আরে তোমাদের সবার পছন্দের অপছন্দের ভাই হচ্ছে ভয়ে পেজ হারানোর ভয়ে, ফেসবুক পেজ হারানোর ভয়ে সব ভিডিও ডিলিট করেছে, যত কথা কি আপনাকে নিয়ে বলছে সব ভিডিও ডিলিট করে দিচ্ছে, যত গালাগালি ভিডিও ছিল সব ডিলিট করেছে। এন্ড কলে এসে মাফ চাইছে যে ভুল হয়েছে, এবার আমাদের সুযোগ দিতে। দেন তাদের হচ্ছে আবার সুযোগ দেওয়া হয়েছে, আদারওয়াইজ তাদের পেজটা উড়াই দেওয়া হতো। তো এখন তাদের বলা হয়েছে যে এটা লাস্ট সুযোগ, এরপর যদি তারা এইসব কিছু করে বা সমাজের মধ্যে কুরুচিপূর্ণ কিছু যদি করে তাহলে আবার পেজ উড়াই দেওয়া হবে। তো এই কথাটাই আর আমাদের কাছে বলার চাই। আমার হাজবেন্ডকে কেউ কিছু বলে যাবে আমি ছেড়ে দিব, তা তো হয় না। আমার ওই দিন লাইভে যাওয়ার কারণ একটাই ছিল, আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি ছাড়বো না। তো সেই ক্ষেত্রে আমার মাথা গরম হয়ে গেছিল, ওই জন্য আমি লাইভে যেয়ে এইভাবে কথা বলছি। আমার জায়গায় আপনারা থাকলে সেম কাজটাই করতেন। তো তার জন্য সরি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। অবশেষে তিশার ভাড়া করা চামচামিদের ঘরে উঠিয়েও কোনো লাভ হলো না, তাদের দিয়ে আর কোনো কাজ হলো না। তাদেরকে থ্রেট দেওয়া হলো যদি তারা এরকম করতেই থাকে তাহলে তাদের কিন্তু পেজ উড়িয়ে দেওয়া হবে। তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং তারা মাপ চেয়েছে এবং সব ভিডিও ডিলিট করে দিয়েছে। পাশাপাশি ভাবে কিন্তু চলে গেছে, জানেন আপনারা। এবং ওই একই বিল্ডিংয়ে কিন্তু রাজার মৌসুমী উঠেছে এবং ওদের চামচামি করার জন্য জোরালো একটা হাতিয়ার তৈরি হলো, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হলো না। জনগণ ওদেরকে সেটা করতে দিল। বস্তি গ্রুপে নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম, রিলস আর টিকটকে মিলিয়ে মোট 6000 কমেন্ট আসছে। এই 6000 কমেন্টের মধ্যে একটা কমেন্টেও তোদেরকে কেউ সাপোর্ট করলো না। আরো কি কস, ওই কাইন্ডানি আমার নখের যোগ্য না। তোর কি যোগ্যতা আছে রে? তুই না পারস ভিডিও করতে, না পারস নাচতে, না পারস ভয়েস দিতে, না পারস খাইতে। তুই যোগ্যতা অবশ্যই একটা আছে, এটা হচ্ছে তোর জামাইরে জুতা দিয়ে বাইরে। যাই হোক, বেশি উড়লে কি হয় সেটা তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা বলেন, আপনাদের মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষায় আছি যে এদেরকে আর কিভাবে জুতাপিটা করা যায়।